এটা টেনে দেন। গ্রুপগুলোতে শেয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কম্প্রিহেনসিভ লাইসেন্সের যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। তো ভিডিও বা ক্লাস শুরু করার আগে আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে কিনা, ভিডিও সাউন্ড এগুলোতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। সাথে হলো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু ক্লাসটি আপনাদের জন্য, এজন্য আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন। এর আগেরবার বই কে পাইছিল? বই না এমনি আর ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন। ক্লাসটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমরা আজকে আপনাদেরকে বিহেভিয়ারাল সায়েন্সের মেইন কনসেপ্ট, অর্থাৎ মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা, এবং যারা আমাদের পেইড বেসে আছে, যারা আমাদের পেইড বেসে আছে তাদেরকে আসলে আমরা এই টপিকটা ডিটেলস সহকারে পড়ানোর চেষ্টা করছি। তো আপনারা কমেন্টস করে জানাবেন দেখতে শুনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি, কমেন্টস করে একটু জানান। আমরা আজকে যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। তা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। আচ্ছা, এটা আমরা যদি একটু বলি যে বিহেভিয়ারাল সায়েন্সের আসলে মেইন কনসেপ্ট কি, বিহেভিয়ারাল সায়েন্সের মেইন কনসেপ্ট কি আক্তারা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের কাছে অনুরোধ রইল, হয়তো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি হয় আমাদেরকে একটু জানাবেন। আমরা বিহেভিয়ারাল সায়েন্স হচ্ছে কি ব্যবহারিক অথবা আচরণ বিদ্যা, এটাকে আমরা বলি আচরণ অথবা ব্যবহারিক বিদ্যা, ব্যবহার। তাহলে আচরণ অথবা ব্যবহার বিদ্যার এই সাবজেক্টের কিছু মেইন কনসেপ্ট, মূল কিছু বিষয় আছে, যেমন ডিসিপ্লিন, অ্যাকশন, ইন্টারাকশন, ফিলিং, ইমোশন। এগুলো হচ্ছে বিহেভিয়ারের কিছু বৈশিষ্ট্য অথবা মূল বিষয় বিহেভিয়ারাল সায়েন্সের। তো এটা আমরা পেইড বেসে পড়াইছি আর কি। যারা মানে পরবর্তী সময় দেখবেন, আমরা ওই যারা পেইড বেসে ভর্তি হবেন আমরা তাদেরকে এভাবে ডিটেলস সহকারে পড়াচ্ছি আর কি। এই জায়গায় আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমেল বিহেভিয়ার। তাহলে ব্যবহারগত বিদ্যা অথবা আচরণ বিদ্যা হচ্ছে, আচরণ বিজ্ঞান হচ্ছে একটা বৈজ্ঞানিক শিক্ষা। বৈজ্ঞানিক স্টাডি মানে হচ্ছে শিক্ষা। তাহলে বৈজ্ঞানিক একটা শিক্ষা কিসের? মানুষ এবং পশু পাখির ব্যবহার সংক্রান্ত একটা শিক্ষা। আমরা এই জায়গায় আরো যে জিনিসটা পড়াইছি সেটা হচ্ছে কি জন ব্রডাস ওয়াস্টন। জন ব্রডাস ওয়াস্টন কিসের জনক? দ্য ফাদার অফ বিহেভিয়ারাল সাইকোলজি। বিহেভিয়ারাল সাইকোলজির জনক হচ্ছেন জন ওয়াস্টন। এটার একটা গুরুত্বপূর্ণ এখানে কথা আছে, সেটা হচ্ছে কি যে আমরা এটা ধারণা করি যে মানুষের মন কোথায় থাকে। মানুষের মন আগে ধারণা করা হয়তো 18 সনের আগে ধারণা করা হয়তো মানুষের মন হচ্ছে হৃদয়ে, অর্থাৎ আত্মার মধ্যে থাকে, যেটা আমরা হার্ট বলি। কিন্তু পরবর্তী সময়ে এটা প্রুভ করা হয়েছে যে মন মানুষের মস্তিষ্কের মধ্যে থাকে। তাহলে ব্যবহারের এই প্যাটার্ন বা ব্যবহারের এই বিষয় মানুষের মনের সাথে সম্পর্কযুক্ত, আর মন মানুষের ব্রেনের সাথে সম্পর্কযুক্ত। এজন্য সরাসরি বিহেভিয়ারাল সায়েন্সের জনক নাই, জনক আছে কি বিহেভিয়ার সাইকোলজির জনক হচ্ছে জন ওয়াস্টন। তারপরে জন ওয়াস্টনের এই যে আমরা এইভাবে ডিটেলস পড়াইছি আর কি, যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট তারা জানেন। তারপরে হচ্ছে ফাউন্ডার অফ সোসিওলজি। ফাউন্ডার অফ সোসিওলজি হচ্ছে কি আগস্টি কমেট। উনি কি ছিলেন? একজন হচ্ছে ফিলোসোফার, দার্শনিক ছিলেন, জন্ম এত সনে, এবং উনি সর্বপ্রথম এই সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি, সমাজ নিয়ে উনি সর্বপ্রথম বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু করেন, এজন্য উনি এটার জনক। এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ বিসিকিউ একটা কোশ্চেন, ফাদার অফ সোসিওলজি। তাহলে সোসিওলজির জনক আমরা কাকে বলি?
এক নম্বর অপশন হচ্ছে আগস্টি কমেট, মার্লিন, তারপরে হচ্ছে জেস্টিনিফার, আর হচ্ছে হিরো হিলাস। আচ্ছা, যারা ক্লাসে অংশগ্রহণ করছেন, যারা কমেন্টস করছেন, অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন এই প্রশ্নের উত্তর বলবেন এবং ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা এই প্রশ্নের উত্তর বলবেন, এই প্রশ্নের উত্তর বলবেন। আমরা প্রশ্ন বলছি হচ্ছে ফাদার অফ সোসিওলজি। ফাদার মানে জনক, সোসিওলজি মানে হচ্ছে সামাজিক বিদ্যা, সামাজিক বিদ্যা বা সমাজবিদ্যা, সোসিওলজি। তাহলে সোসিওলজির জনক, ফাদার অফ সোসিওলজি কি কে হবে? আগস্টি কমেট, মার্লিন, জেস্টিনিফার, আর হচ্ছে হিরো হিলাস। আচ্ছা, একজন প্রশ্নের উত্তর বলছেন এমডি নাজমুল ইসলাম, হচ্ছে এ নাম্বার। একটু আগে আমরা এটা বলে আসছি, আগস্টি কমেট হচ্ছে ফাদার অফ সোসিওলজি। তারপরে হচ্ছে রিমি আক্তার বলছেন এ নাম্বার। তারপরে হচ্ছে সায়মা বলছেন এ নাম্বার, হুমায়রাও এ নাম্বার বলছেন। চাঁদনি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাঁদনি বলছেন এ নাম্বার। সমতা কি জানি নিশে এ নাম্বার। প্রিয়াঙ্কা রয় বলছেন এ নাম্বার। প্রেজেন্ট বলছেন একজন, যাক। ওয়ার্ড ব্রো কি লেখছে? ওয়ার্ড ব্রো করে। আচ্ছা, তারপরে হচ্ছে সবাই এ নাম্বার বলতেছেন। মায়াবী স্বপ্ন হচ্ছে এ নাম্বার। আরফিন বলছেন এ নাম্বার। জান্নাত এ নাম্বার। একজন লিখে দিয়েছেন আগস্টি কমেট, মিষ্টি মেয়ে এ নাম্বার। রোহান আমিনা আছে এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। আচ্ছা, এটা খুবই সহজ একটা কোশ্চেন, বইয়ে সব বই আছে এজন্য। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে আগস্টি কমেট। এটা আমরা একটু আগে এই যে পেড বেসে আসলে এইভাবে বলছি যে ফাউন্ডার অফ সোসিওলজি আগস্টি কমেট, কেন উনি এটা, সর্বপ্রথম ওনার জন্ম কি, এই যে ডিটেলস, এই বিষয়গুলো। তো যারা আমাদের পেড বেসে অংশগ্রহণ করবেন, ভর্তি হলে আপনারা হচ্ছে বই সহ এই ক্লাসগুলো আসলে খুব ডিটেলস করতে পারবেন। এবং আমরা প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা করে, যেমন বিহেভিয়ারাল সায়েন্সের আমরা 100 কোশ্চেন আজকে সাজেশন দিচ্ছি। ঠিক আছে, আমরা পরের বিষয়ে আসি। পরের বিষয় হচ্ছে কি কনভার্ট বিহেভিয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়, খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটা বিষয়। আসেন আমরা বলি কনভার্ট বিহেভিয়ার ইনক্লুড। কনভার্ট হচ্ছে কি প্রকাশ্য নয়, প্রকাশ্য নয় বা প্রত্যক্ষ নয়, এটা প্রকাশ করা যায় না, অথবা প্রত্যক্ষ নয়, এটা প্রত্যক্ষ নয়। এটা এমন একটা বিহেভিয়ার যে ব্যবহারটা মানুষ অনুভব করতে পারে, যেটা শুধু ইন্ডিভিজুয়াল ফিলিংস এর সাথে সম্পর্কযুক্ত। এমন একটা ব্যবহারকে আমরা বলি হচ্ছে কনভার্ট বিহেভিয়ার। আর কনভার্ট বিহেভিয়ারের মধ্যে দেখেন, তাহলে আমরা অপশন হিসাবে এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। ওয়ালকিং হচ্ছে হাঁটা, ড্যান্সিং হচ্ছে নাচা নাচি বা নাচ করা, থিঙ্কিং হচ্ছে চিন্তা, হ্যান্ডশেকিং জানেন, আর হচ্ছে ড্রিমিং স্বপ্ন দেখা। তাহলে আমরা প্রশ্ন আসছে হচ্ছে কনভার্ট বিহেভিয়ার ইনক্লুড। এটা মার্চ 2026 এই কোশ্চেনটা আসছে, মার্চ 2026 এই কোশ্চেনটা আসছে। একজন এটার প্রশ্নের উত্তর বলে ফেলছেন, এমডি তাহিদুল ইসলাম, হচ্ছে সি আর হচ্ছে ই নাম্বার, গুড। তারপরে হচ্ছে সি, তাহিদুল ইসলাম আবার বলছেন সি, গুড। চাঁদনি শুধু সি বলছেন। আচ্ছা, এটা এমসিকিউ কোশ্চেন, ওইটা আগেরটা বলছেন নাকি? আগেরটা তো এ নাম্বার ছিল। আচ্ছা, এটা হলো এটা এমসিকিউ আর কি, বিসিকিউ না, এটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, রিমো বলছেন সিডি। ডি নাম্বার হবে কেন? ডি নাম্বার হবে কেন? ডি নাম্বার হবে না। সি মিষ্টি মেয়ে বলছেন সি। সবাই তো সি বলতেছেন, এক দুজন একটু মিস্টেক করছেন আর কি। ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি। মানে খুবই কম স্টুডেন্ট আমাদের, তো আসলে 100-100-র উপরে স্টুডেন্ট মানে অলওয়েজ ইনশাল্লাহ ক্লাসে থাকে আর কি। আর এই সময় তো আসলে আপনারা ডিউটিতেও না, বাসায় আছেন। আমরা আপনাদের ওই সময় হিসাব করে মানে রাত্রে ক্লাস নিতেছি আর কি, যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে অনুরোধ রইল অবশ্যই ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন। রিমি আক্তার বলছেন সিই। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিই। তার আগে আমরা এটা বোঝার চেষ্টা করি কনভার্ট ওভার্ট। যেমন ওয়ালকিং, এটা হচ্ছে ওভার্ট বিহেভিয়ার। ওভার্ট বিহেভিয়ারটা হচ্ছে যে ব্যবহারটা আমরা প্রকাশ্যে প্রয়োগ করতে পারি অথবা প্রত্যক্ষ। তারপরে হচ্ছে কি
ড্যান্সিং, যে এটা এমন একটা কাজ অথবা এমন একটা ব্যবহার যেটা করলে অন্যজন প্রত্যক্ষভাবে দেখতে পারবে, পরোক্ষ নয়, মানে অদৃশ্য নয়, দৃশ্যমান। থিঙ্কিংটা হচ্ছে দৃশ্যমান নয় বা দেখা যায় এমন নয়, যিনি চিন্তা করেন উনি শুধু এটার ফিল অথবা অনুভব নিতে পারেন। আর হচ্ছে হ্যান্ডশেকিং, এটা হচ্ছে দৃশ্যমান, ড্রিমিং দৃশ্যমান নয়। তাহলে বাকি সবগুলো হচ্ছে ওভার্ট বিহেভিয়ার। ওভার্ট ওভার্ট বিহেভিয়ার। আমরা বিহেভিয়ারের টাইপস একটু বলবো, আসেন। ঠিক আছে, যারা সঠিক উত্তর বলছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নে যদি আমরা বলি, দেখেন নোটের মধ্যে আচ্ছা আমরা বলছি কি 8 টাইপস অফ বিহেভিয়ার। এক নম্বর হচ্ছে ওভার্ট বিহেভিয়ার। ওভার্ট বিহেভিয়ার হচ্ছে কি প্রকাশ্য বা প্রত্যক্ষ, যেটা আমরা বলে আসলাম, যে কাজ করলে কি করবেন, যে আসলে এটা দৃশ্যমান, অন্যজন দেখবে, গোপনীয়তা মেনটেন করা যায় না। কনভার্ট বিহেভিয়ার হচ্ছে কি যেটা প্রকাশ্য নয় বা প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে, মানে সরাসরি এটা দেখা যায় না, অন্যজন যদি এটা শেয়ার করে বলে তখন এই ব্যবহারটা আসে। কনসিয়াস বিহেভিয়ার হচ্ছে কি যেটা জাগ্রত অবস্থায়, সজাগ অবস্থায় যে কাজটা করতে হয়। যেমন আমরা যদি বলি আপনি ব্রেকফাস্ট করবেন, নাস্তা করবেন, এটা আসলে ঘুমন্ত অবস্থায় কোনোভাবেই সম্ভব নয়। আনকনসিয়াস বিহেভিয়ার হচ্ছে কি জাগ্রত নয় এমন, এইটাতে আমরা একটা গুরুত্বপূর্ণ সেন্স ইউজ করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাকে আমরা বলি অটোমেটিক, AUTOMATIC, অটোমেটিক রেসপন্স। এটা হচ্ছে কি অটোমেটিক রেসপন্স। তাহলে এই ব্যবহারটা হচ্ছে এমন, ব্যবহারটা হচ্ছে অবচেতন বা জাগ্রত নয় এমন, তারপরে কি হবে, এটাতে অটোমেটিক রেসপন্স হবে। কেন? যেমন আমরা যদি উদাহরণ বলি পালস, যদি বলি রেসপিরেশন, যদি বলি বিপি, দেখেন এটা শুধু মৃত্যু ছাড়া, যিনি মারা গেছেন বা যিনি ব্রড ডেথ, উনি ছাড়া প্রত্যেক শরীরের প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ফিল গুলো আমরা অনুভব করি। এজন্য হচ্ছে এটা অটোমেটিক রেসপন্স। যদি বিসিকিউ এর মধ্যে আসে কোনো সময় যে অটোমেটিক রেসপন্স প্রডিউস হয় বা অটোমেটিক রেসপন্স ইনক্লুডেড কোন টাইপস অফ বিহেভিয়ার, তখন অবশ্যই হচ্ছে আনকনসিয়াস বিহেভিয়ার হবে। আচ্ছা, লেটার বিগ করা যায় না বলতে আমরা তো এটা স্লাইডই করছি আর কি, এই লেখাগুলা আরো বোল্ড করতে বলতেছেন, এটা তো স্লাইডই আর কি। তারপরে আসেন রেশিওনাল বিহেভিয়ার। রেশিওনাল বিহেভিয়ার হচ্ছে কি যৌক্তিক। এটাতে আমরা আরেকটা জিনিস দেখি হচ্ছে এসিবিং, এসিই এসিবিং, এটা হচ্ছে এসিবিং স্যাটিসফ্যাকশন, SATISFI, এসিবিং স্যাটিসফ্যাকশন। এটা একটু আলাদা মনে রাখবেন, হচ্ছে ইরেশনাল বিহেভিয়ার ভলেন্টারি হচ্ছে স্বেচ্ছায় বা স্বেচ্ছায়, আর হচ্ছে ইনভলেন্টারি হচ্ছে ঐচ্ছিক। আসলে আমরা ওভার্ট বিহেভিয়ারে বলছি যেটা অবজারভেবল করা যায়, আমরা পেট বেসে পড়াইছি, খুব সংক্ষিপ্ত আকারে এখানে বলতেছি। কনভার্ট বিহেভিয়ার হচ্ছে কি ওভার্ট বিহেভিয়ারের বিপরীত, এবং যেটা সিক্রেট, গোপনীয়তাকে রক্ষা করে যে ম্যানার। তারপরে আমরা এটা বলছি কনসিয়াস বিহেভিয়ার, এটা হচ্ছে এমন একটা বিহেভিয়ার যেমন হচ্ছে ব্রেকফাস্ট। আবার হচ্ছে আমরা এটা বলছি আনকনসিয়াস বিহেভিয়ার, যেটা অটোমেটিক রেসপন্স ক্রিয়েট করে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মনে রাখতে হবে আর কি। যেমন আমরা যেমন ব্রেথিং বলতে পারি, পালস বলতে পারি, এগুলো অটোমেটিক হয়। তারপরে আসেন যেটা বলছিলাম রেশিওনাল বিহেভিয়ার, এটা হচ্ছে কি অ্যাচিভিং স্যাটিসফ্যাকশন। যদি আমরা এটা উদাহরণ দিয়ে বলি, যেমন একজন বিজনেস করলো, 10 টাকার পণ্য 20 টাকা বিক্রি করলো, এই লাভের কারণে কি মানে সে একটা স্যাটিসফ্যাকশন অনুভব করে। ইরেশনাল কি, ইরেশনাল হচ্ছে কি যেমন হচ্ছে মিনিংলেস অথবা সেন্সলেস এমন বিষয়কে ইন্ডিকেট করে। আর ভলেন্টারি হচ্ছে কি যেটা ন্যাচারালি হয়, স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়, এটা হচ্ছে ভলেন্টারি। আর ইনভলেন্টারি হচ্ছে কি, ইনভলেন্টারি হচ্ছে যেমন উদাহরণ যদি আমরা বলি যে অত্যাধিক সানলাইটে থাকার পরে একজন ব্যক্তি, তাকে যখন অন্ধকারে দেয়া হয় তখন তার চোখের দৃষ্টি বা আলো ওই অন্ধকারকে অ্যাডজাস্ট করতে পারে না, এমন ব্যবহারকে এখানে ইন্ডিকেট করে। মাস চলে গেল কেন, কি করলাম? আচ্ছা, আপনারা লাইভেই থাকেন, একটা মিনিট। আপনারা লাইভে থাকেন, আমরা বলতেছি লেটার বিগ করা যায় না। এটা কি আমার হাতের লেখার কথা বলছেন? লাইভ তো ঠিকই আছে, কিন্তু স্লাইড গেছে কেন? আপনারা লাইনে থাকেন, আমরা আছি, লাইভ আছে আর কি, আমরা কাজ করতেছি। একটা মিনিট।
আচ্ছা, আমরা এই জায়গায় ছিলাম, হ্যাঁ এই জায়গায় আমরা ছিলাম। আসেন আমরা এই দুইটা জিনিস ইনভলেন্টারি। আচ্ছা, পরে আসেন আমরা হচ্ছে সোশ্যাল সায়েন্স ও সোসিওলজি, সামাজিক বিজ্ঞান অথবা সমাজবিদ্যা যদি আমরা বলি। আসেন এটাতে কি বলছে দেখেন, social science any discipline or branch of science that deals with human behavior and its social and cultural accept। এটাতে কি বলছে, এটাও মানুষের ব্যবহারিক বিদ্যা নিয়ে আলোচনা করে, মানে মানুষের ব্যবহার নিয়ে আলোচনা করে, এবং যেটা হচ্ছে অ্যাকসেপ্ট হচ্ছে কালচারাল ভ্যালু বা কালচারাল যে বিশ্বাস, এই বিষয়গুলো এটার অন্তর্ভুক্ত থাকবে। আসেন সোশ্যাল সায়েন্স আর সামাজিক বিজ্ঞান, কোন কোন সামাজিক বিজ্ঞানের মধ্যে কোন কোন বিষয়গুলা বা কোন কোন ব্রাঞ্চগুলা কি আছে, অন্তর্ভুক্ত আছে। এটা DNSM হচ্ছে সেপ্টেম্বর 21 আসছে, মানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, সেপ্টেম্বর 21 এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে সামাজিক বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত অথবা সামাজিক বিজ্ঞানের মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে সোসিওলজি, বায়োলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তাহলে কোনটার কি মিনিং? এটা সামাজিক বিজ্ঞান। বায়োলজি হচ্ছে ভাইরাস নিয়ে আলোচনা করে, লজি মানে বিদ্যা, সাইকোলজি মানে হচ্ছে মন, সাইকো মানে হচ্ছে কি মন বা মাইন্ড, মাইন্ড আমরা বলি, লজি মানে বিদ্যা, তাহলে মন বিদ্যা। অ্যানথ্রোপোলজি হচ্ছে পশু পাখি, আর পলিটিক্যাল সায়েন্স হচ্ছে কি, পলিটিক্যাল সায়েন্স হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান। কি উত্তর হবে? 3 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বারই আর কি, 3 হচ্ছে এসিডি, নাজমুল ইসলাম বলছেন। এটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের 1 নাম্বার কোশ্চেন। কি হবে প্রশ্নের উত্তর? আচ্ছা, রয় বলছেন এসিডি, এ সি ডি। আচ্ছা, সাইফুল হচ্ছে এ নাম, সাফুল না সাইফুল মনে হয়, শেফুল আছে এ সি। আজকে স্টুডেন্ট জায়গা ক্লাস ক্লাস আছে অন্য কারণ, তাই না? আচ্ছা, রিমি বলছেন এডি। কেন এডি হবে কেন? একটু ভালো করে চিন্তা করেন, মনোযোগ বাড়ান। এই প্রশ্নটা আসলে উত্তর যদি আপনি এমন ভাবে চিন্তা করেন যে এখানে এমসিকিউ ফলস হবে 2টা, ট্রু হবে 3টা, এমন চিন্তা ভাবনা দিয়ে এই প্রশ্নে আসলে অ্যাডজাস্ট করা যাবে না আর কি। এটা একটু ব্রডলি চিন্তা করেন, এই প্রশ্নের উত্তরে আসলে অনেকে হিমশিম খাবেন, তাইলে তো অসুবিধা। আচ্ছা, মায়াবী স্বপ্ন বলছেন এসিডি, তারপরে চকলেট ডায়েরি হচ্ছে এসিডি, এখনো আচ্ছা একজন বলছেন এসিডি, আমিনা বলছেন এসিডিই, এসিডিই। আচ্ছা, এই পর্যন্ত একজন সঠিক উত্তর বলছেন, তাহমিনা আক্তার হচ্ছে এসিডি। খুরশেদা জাহান এসিডি, তাহলে আমরা 2 জন পেলাম সঠিক উত্তর। দেখেন, আপনারা এই প্রশ্নের মধ্যে যদি কনফিউজ থাকেন তাহলে তো খুবই খুবই হতাশাজনক। এই প্রশ্নের মধ্যে যদি কনফিউশন থাকেন, আচ্ছা আমরা বলি শুধু ভাইরোলজি এখানে ফলস হবে। ভাইরোলজি কাকে নিয়ে আলোচনা করে? ভাইরাস মানে রোগ বিদ্যা নিয়ে আলোচনা করে, আর বাকি সবগুলা হচ্ছে এ সি ডি ই 2। আমরা যদি একটু মানে এটার ব্রাঞ্চ অফ সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞানের যদি আমরা ব্রাঞ্চগুলো দেখি, 1 নম্বর হচ্ছে সোসিওলজি, আমরা বলছি সামাজিক বিজ্ঞান, সোশ্যাল জিওগ্রাফি সামাজিক ভৌগোলিক স্থান, অ্যানথ্রোপোলজি আমরা বলছি, তারপরে হচ্ছে ক্রিমিনোলজি কি অপরাধ সংক্রান্ত বিদ্যা, ডেমোগ্রাফি হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত বিদ্যা, ইকোনমিক্স হচ্ছে কি জানেন, সাইকোলজি আমরা বলছি, ফিলোসফি হচ্ছে দার্শনিক, পলিটিক্যাল সায়েন্স আমরা বলছি, জিওগ্রাফি হচ্ছে ভৌগোলিক, মেথোডোলজি হচ্ছে মেথড মানে পদ্ধতি, লজি মানে বিদ্যা, এডুকেশন হচ্ছে কি শিক্ষা, আর হিস্ট্রি হচ্ছে কি ইতিহাস, ইনফরমেশন সায়েন্স হচ্ছে কি ইনফরমেশন সায়েন্সের মধ্যে কি ডেভেলপমেন্টাল সায়েন্স আর হচ্ছে বিজনেস স্টাডিজ। তাহলে ইনফরমেশন হচ্ছে কি তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে এটা সেটা। তাইলে দেখেন এখানে সবগুলো অপশনই আছে। এবার এটা মিলান, দেখেন শুধু বায়োলজি ছাড়া সব আছে। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন দিলে আপনাদের বুঝে আসবে। এই প্রশ্নটা হচ্ছে সোশ্যাল ইউনিট আর সোশ্যাল ইউনিটের মধ্যে আমরা
কি বললাম যে সমাজের একক কোনগুলা নিয়ে আসলে সমাজ সমাজ গঠিত হয়। এটা হচ্ছে মার্চ 2023 আসছে। এক নম্বর অপশন হচ্ছে ফ্যামিলিজ, 2 নম্বর হচ্ছে স্ট্যাটাস, 3 নম্বর হচ্ছে ব্লেজ, সোশ্যাল বিহেভিয়ার আর হচ্ছে পার্সন। এই 5টা অপশনের কোনটা সঠিক হবে? তাহলে ফ্যামিলিজ, স্ট্যাটাস, ব্লিজ আর হচ্ছে কি সোশ্যাল বিহেভিয়ার, পার্সন। এটা বলেন, এটা সঠিক উত্তরটা বলেন। এটা সঠিক উত্তর বলেন, দেখি কি করা যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এ সিই কে বলছেন এটা? আচ্ছা, শান্তা ইসলাম বলছেন, গুড। তারপরে কি এটা যেমন এমন ইয়ে দিয়ে লেখা আছে, ওনারটা সঠিক আছে। তামান্না আক্তার এসিই, রিমো আক্তার হচ্ছে এসিডিই। এটা কি স্যার আনসার রাইট? আনসার তো রাইট। খুরশেদা জাহান হচ্ছে এ 2 নম্বর, এ বি সিই। আচ্ছা, স্ট্যাটাস তো হচ্ছে ইন্ডিভিজুয়াল জিনিসকে ইন্ডিকেট করে। স্ট্যাটাস কি ইন্ডিভিজুয়াল জিনিসকে ইন্ডিকেট করে, এজন্য স্ট্যাটাস এখানে উত্তর হবে না। আর হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার উত্তর হবে না। সমাজের ইউনিট হবে ফ্যামিলিজ, ব্লেজ আর হচ্ছে পার্সন। তাহলে এসি অনেকেই বলতেছেন আসলে হয় নাই, এটা দুঃখজনক। আপনাদের পড়াশোনার গতি, পড়াশোনার ধরন এটা সব চেঞ্জ করতে হবে। তাহলে এখানে উত্তর হবে ফ্যামিলিজ। স্ট্যাটাস হচ্ছে ইন্ডিভিজুয়াল জিনিসকে ইন্ডিকেট করে, সি নাম্বার হবে। এবং পার্সন, এই 3টা জিনিস সে হচ্ছে সামাজিক ইউনিট। এবার আসেন রিলিজিয়ন, ধর্ম। আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। এখানে আসলে 3 ক্লাসে এত ডিটেলস পড়ানো সম্ভব না। আমরা এখানে 2টা জিনিস বলবো, একটা সুনির্দিষ্ট বিশ্বাস। রিলিজিয়নের বড় বড় কনসেপ্টটাই হচ্ছে কি একটা সুনির্দিষ্ট বিশ্বাস, এজন্য দা বিলিফ। আর হচ্ছে অর্শিপ। অর্শিপ মানে হচ্ছে উপাসনা, প্রার্থনা, ধর্ম অনুসারে এটাকে বলা যায় আর কি, দোয়া, এই ইত্যাদি। তাহলে এটা হচ্ছে এমন একটা বিশ্বাস যেটা সে কি করে প্রার্থনা করে একজন নির্দিষ্ট গডকে অথবা সৃষ্টিকর্তাকে সামনে রেখে, বা একজন সৃষ্টিকর্তা উনি ওনাকে সৃষ্টি করছে, উনি ওনার সবকিছু দেখেন, শুনেন, করান, ইত্যাদি ইত্যাদি। এমন একটা বিশ্বাস নিয়ে উনার জন্যই সে কি করে প্রার্থনা বা উপাসনা করে। আর এটা হচ্ছে একটা ইনার কন্ট্রোলিং পাওয়ার, মানে ব্যক্তিকে বা কোনো একটা জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ একটা প্রসিদ্ধ জায়গা, যে ধর্মের বিশ্বাসের উপর নিজেকে পরিচালনা করা। ঠিক আছে, আমরা এটা এতটুকু বললাম। এবার আসেন ফাংশন অফ রিলিজিয়ন আর। এই কোশ্চেনটা একাধিকবার আসছে এবং অপশনগুলো এক্সচেঞ্জ হয়ে আসে। ফাংশন অফ রিলিজিয়ন, ধর্মের কি কাজ? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারিতে মার্চ 2023 কোশ্চেন আসছে। 1 নম্বর অপশন হচ্ছে ফেডারালিজম, 2 নম্বর অপশন হচ্ছে কালচারাল ফাংশন, সি হচ্ছে কালচারাল ডেভেলপমেন্ট, ডি হচ্ছে সোশ্যালাইজেশন ফাংশন, ই নাম্বার হচ্ছে প্রোটেক্টিং অফ রিলিজিয়ন। আমরা ফেডারালিজম যদি বলি, এটা আমরা বলি নিয়তি অথবা ভাগ্য, নিয়তি বা ভাগ্য বলি। কালচারাল ফাংশন কি সাংস্কৃতিক যে কাজ, কালচারাল ডেভেলপমেন্ট সাংস্কৃতিক যে উন্নয়ন, সোশ্যালাইজেশন ফাংশন হচ্ছে কি সামাজিকায়ন, আর হচ্ছে প্রোটেক্টিং অফ রিলিজিয়ন, প্রোটেক্টিং মানে ধর্মটাকে প্রোটেক্ট করা। এই প্রশ্নের উত্তর বলেন দেখি, যারা বলতে পারবেন তারা পাস। এই প্রশ্নের উত্তর বলেন দেখি, আপনাদের মেধা আমরা যাচাই করি। তবে এটা এক এক বই আসলে এক একটা উত্তর নেওয়া হয়েছে। অনেক বইয়ে মনে হয় সোশ্যালাইজেশন ফাংশনের উত্তর নেওয়া হয়েছে, আবার কিছু বইয়ে কালচারাল ডেভেলপমেন্টও নেওয়া হয়েছে। এটার আপনারা উত্তর বলবেন দেখি, ফাংশন অফ রিলিজিয়ন আর কি হবে। পরে এটা আমরা এক্সপ্লেন করব আসলে। আচ্ছা, এ বিই তামান্না আক্তার এবিই। আচ্ছা, একজন বলছেন এবিই, বাকিরা বলেন। এই অপশনগুলা কাছাকাছি তো, এজন্য একটু কনফিউশনাল। আচ্ছা, এ বি বলছেন একজন, খুরশেদা জাহান বলছেন বিসিই। আচ্ছা, নিয়তি বা ভাগ্য, এটা রিলিজিয়নের সাথে হবে না কেন? আমরা কি আমাদের সৃষ্টিকর্তাকে দেখছি? তো আমরা যদি এমন মানে অদৃশ্য বিষয়কে যদি বিশ্বাস করতে পারি, তাহলে নিয়তি বা ভাগ্য আমরা এখানে নেব না কেন?
ফেডালিজম তো এমন না যেটা মারাত্মক বিষয়, ফেডালিজম হচ্ছে কি নিয়তি, ভাগ্য, এই বিষয়, এইটা হচ্ছে বাংলা। তাহলে এ বি ই, এ নাম্বার, বি নাম্বার এবং ই নাম্বার সঠিক, এ বি এবং ই। এবার আসেন আমরা এটা যদি বলি কালচারাল ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন। কালচারাল ডেভেলপমেন্ট এবং সোশ্যালাইজেশনকে ধর্ম কেন প্রমোট করে না? কারণ যখন জনসংখ্যা অনেক বেশি হয়ে যাবে, মানুষের মধ্যে খারাপ কাজ, তারপরে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ, এগুলার পসিবিলিটি বেড়ে যাবে। এজন্য ধর্ম এখানে এই জিনিসগুলাকে সুনির্দিষ্টভাবে কি করে না, প্রমোট করে না। আমরা যদি বলি যেমন যারা আগে 4 কোয়ার্টার পড়তেন, তারা পরে 3 কোয়ার্টার, তার 2 কোয়ার্টার, এখন শর্ট কোয়ার্টার, তাহলে এমন সিস্টেমে যদি আমরা এই ডেভেলপমেন্ট গুলা দেখি, মানে আমাদের সমাজে বা কালচার যদি এমন হয়ে যায়, তখন কি হবে? তাহলে আপনি প্যান্টের সাথে মিল রেখে আপনি টি শার্ট এমন করে পরেন, টি শার্টও হচ্ছে মানে 4 কোয়ার্টার ধরেন বড় ছিল, পরে এটা বেল সিস্টেম, বেল বরাবর কাটেন, তারপরে নাভি বরাবর কাটেন, তারপরে চেস্ট বরাবর কাটেন, মানে শুরু করেন, নিচেরটা শুরু করলে উপরেরটা শুরু করা যায় না। তাহলে এই অনেকগুলো বিষয় আছে এখানে, যে কালচারাল ডেভেলপমেন্ট আর হচ্ছে সোশ্যালাইজেশন ফাংশন, এই দুইটা হচ্ছে ফলস, ফলস হবে। আচ্ছা, এটা আমরা ফাংশন যদি বলি, আমরা এটা পেট বেসে পড়াইছি আর কি। যেমন কি করে রিলিজিয়ন হেল্পস টু স্কুপ উইথ, স্কুপ মানে কি মোকাবেলা, তাহলে রিলিজিয়ন আপনাকে সাহায্য করবে কি মোকাবেলা করতে? আনসার্টেনিটি, স্ট্রেস, এংজাইটি। আনসার্টেনিটি হচ্ছে যেটা অনিশ্চিত, যেটা অনিশ্চিত অথবা অপ্রত্যাশিত এমন বিষয়কে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটার জন্য সে সাহায্য করবে। এবং এটা হচ্ছে মিনিংফুল এবং এক্সপ্লেনেশন, অনেকগুলা জিনিসই আছে আর কি, অনেকগুলা জিনিসই আছে। আমরা শেষে এটা বলি, দেন রিলিজিয়াস কন্ট্রোল ইনার ফিলিং অফ লাইফ, ইনার ফিলিং অফ লাইফ। আমরা এটার এই স্লাইডের সুন্দর করে সবগুলার বাংলা আমাদের পেট বেসে বলা হয়েছে আর কি। তো যারা আমাদের পেট বেসে অংশগ্রহণ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কি করবেন, ওই আমাদের পেজে মেসেজ দিলেই আপনি ভর্তি হতে পারবেন, বিস্তারিত আপনি জেনে নেবেন। তাহলে এটা শেষের জিনিসটা আমরা কি বললাম? রিলিজিয়ন কন্ট্রোল ইনার ফিলিং লাইফ। রিলিজিয়ন ধর্ম কি করে মানুষের অভ্যন্তরীণ বিষয়কে সে নিয়ে চিন্তা করে, এই অভ্যন্তরীণ বিষয়ের উপরে খুব বেশি প্রাধান্য দেয়। যেমন আমরা যদি বলি যে একটা খারাপ কাজ করার আগ্রহ জাগে, কিন্তু ধর্মের অনেক নিয়ম, ধর্মের অনেক চিন্তা চেতনা আমাকে এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসে, যদি আমি সেটাকে ইনফিলিং করতে পারি। এবার আসেন ফাংশন অফ রিলিজিয়ন আর, এই প্রশ্নের উত্তর সবাই পারার কথা, দেখি যারা পারবেন তারা পাস। সোশ্যাল কন্ট্রোল, তারপরে হচ্ছে প্রমোট তারপরে হচ্ছে ফেডালিজম, কনফিডেন্ট ইন লাইফ, আর হচ্ছে সোশ্যাল হারমোনি। এক নাম্বার অপশন কি বলেন? 2 নাম্বার, 2 নাম্বার একজন মিষ্টি মেয়ে বলে ফেলছেন কি এ সি ই। আচ্ছা, এ সি ই একজন বলছেন সঠিক। আচ্ছা, এ সি প্রমোট ইনইকুয়ালিটি আর হচ্ছে কনফিডেন্ট লাইফ। একটু আগে আমরা বলে আসছি যে রিলিজিয়ন কি করে মানুষের অভ্যন্তরীণ যে বিশ্বাস, অভ্যন্তরীণ যে ফিলিং জীবনের, এটাকে সে প্রমোট করে। তাইলে একজন বলছেন শুধু এসি, বাকিরা বলেন, বাকিরা বলেন। দেখেন কনফিউশনের জায়গা না এটা আর কি, এটা আমরা তো বললামই একটু আগে। তাহলে সামাজিক নিয়ন্ত্রণ, এটা সঠিক হবে। প্রমোট ইনইকুয়ালিটি হচ্ছে কি বৈষম্য, বৈষম্যটাকে প্রমোট করা। তাহলে রিলিজিয়াস কখনোই বৈষম্যকে প্রমোট করে না। আচ্ছা, রাতুল বলছেন এসিডি, এ সি ডি। আচ্ছা, এটা কনফিডেন্ট ইন লাইফ, কনফিডেন্ট ইন লাইফ, জীবনের আত্মবিশ্বাস, এমন বিষয়কে আসলে ধর্ম ইনক্লুড করে না। এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, মানে নিজ থেকে আসে। ধর্ম এটার উপরে ফোর্স ক্রিয়েট করে না, ধর্ম এটার উপরে মানে ধর্ম এটার উপরে প্রভাব বিস্তার করে না, এটা নিজের মধ্যে একটা চিন্তা চেতনা। তাহলে ডি নাম্বারটা হবে না, ডি নাম্বার হবে না, বি নাম্বার হবে না, বাকিগুলো হবে। আচ্ছা, 2-এর একজন বলছেন এসি ডি, না এ তো হলে কেমনে? আমরা বলি এ নাম্বার সঠিক, সি নাম্বার তো আমরা আগেই বলছি সঠিক, এবং ই নাম্বার সঠিক। ও আমরা এটা বলি ফেডালিজম তো আমরা নিয়তি বলছি। হারমোনি হচ্ছে কি? হারমোনি হচ্ছে ঐক্য, হারমোনির এটার বাংলা হচ্ছে ঐক্য। তাহলে এগুলার বাংলা জানতে হবে, বুঝছেন? এগুলার বাংলা ঐক্যতান বলি, একত্রিত থাকা। এটাকে আমরা বলি ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব যে আমরা ফাংশনের মধ্যে ছিল সোশ্যাল
ভার্চু। সোশ্যাল ভার্চু হচ্ছে কি, সোশ্যাল ভার্চু হচ্ছে ভ্রাতৃত্ব বা আত্মীয়তা, একত্রীকরণ, এই বিষয়গুলো। তাহলে ই নাম্বার সঠিক উত্তর হবে। তারপরে আসেন আমরা এটা আগেই বলে আসছি, মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক্স অফ রিলিজিয়ন। যেহেতু রিলিজিয়ন থেকে কোশ্চেন আসে, যদি বিসিকে কোশ্চেন আসে, এক নম্বরে বলছি এটা হচ্ছে একটা ফিক্সড বিলিফস। ফিক্সড বিলিফস মানে একটা সুনির্দিষ্ট বিশ্বাস বা সুনির্দিষ্ট একটা আস্থা, ভরসা এই ধর্মের সাথে সম্পর্কযুক্ত। এগুলো আপনারা জানেন। ইসলাম মেজর রিলিজিয়াস গ্রুপ, মেজর রিলিজিয়াস হচ্ছে কি কি ইনস্টিটিউশন থাকে এগুলা। 3 নাম্বার হচ্ছে কি, এটা মার্চ 26 এই কোশ্চেনটা আসছে, নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্ট। নিউক্লিয়ার আমরা পারমাণবিক পরিবার না, আবার নিউক্লিয়ার হচ্ছে কি এমন একটা পরিবার যেখানে মা, বাবা এবং সন্তান এই তিনজনের সমন্বয়ে যে পরিবারটা গঠিত, আমরা সেটাকে বলি নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্ট, নিউক্লিয়ার ফ্যামিলি কাদেরকে নিয়ে সংগঠিত, অথবা নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে কারা বিদ্যমান, কনসিস্ট মানে বিদ্যমান। তাহলে মা এবং বাবা, বাবা এবং সন্তান, মা, বাবা এবং সন্তান, সন্তান, বাবা, মা, বাবা এবং গ্র্যান্ড চাইল্ড, আর হচ্ছে চিলড্রেন এন্ড গ্র্যান্ড চিলড্রেন। এটা আপনারা সঠিক উত্তর বলেন। এটা হচ্ছে এমসিকিউ, কিন্তু পিসিকিউ না। অনেকে আবার বিসিকিউ হিসাবে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। 50-এর উপরে উঠে না। কেউ আজকের ক্লাসে কাজ করেন নাই নাকি? আচ্ছা, আপনারা আমাদের ক্লাসটা আজকে শেয়ার করছেন মনে হয় কম। আচ্ছা, অসুবিধা নেই, মনে হয় সোলো ক্লাস, অসুবিধা কি? আমাদের ক্লাসে স্টুডেন্ট থাকবে না এটা। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নের উত্তর বলবেন। নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্ট অফ, নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 3 নাম্বার বলছেন মায়াবী স্বপ্ন, এবিসি, গুড। খাতুনে জান্নাত, এবিসি। রয় বলছেন এসি, কারেকশন করেন, ভুল হয়েছে। প্রিয়াঙ্কা রয়, প্রীতি বিশ্বাস, এবিসি, গুড। হুমায়রা শিকদার, ইতি, এবিসি, গুড হয়েছে। মোস্ট মোনালি আক্তার, এ, সি এবং ই নাম্বার। আচ্ছা, ই নাম্বার হবে কেন? ভুল করতেছেন। আরেকজন আমি বলছি না, ডায়েরি, চকলেট ডায়েরি বলছি, এরা এমসিকিউ লেখেও দিছে। স্যার, স্যার আপনি অনুগ্রহ করে দেখেন, এটা এমসিকিউ, বিসিকিউ না। দেখেন এখানে একটা মোরাল সেন্সকে তারা ব্যবহার করার চেষ্টা করছে, অর্থাৎ বিষয় একই, মা, বাবা, সন্তান, একবারে লিখে দিলে হয়তো, কিন্তু তারা এটা এমসিকিউ আকারে নিছে। হ্যাঁ, আপনি যেন কনফিউজড করে যান যে আসলেই তো কি। এমন কোশ্চেনে হচ্ছে কি, ভাবতে ভাবতে আপনার সময় চলে যায় বেশি। যত বেশি ভাববেন, কারণ এই প্রশ্নে বাবারই, কারণ বাবা, মা, সন্তান দিয়ে সবগুলো অপশন। একটু চিন্তা করে দেখেন, বাবা, মা, সন্তান দিয়ে সবগুলো অপশনের জন্য একটু কঠিন। তাহলে একই জাতীয় কথাটাকে তারা বারবার মানে বিভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করছে। তাহলে উত্তর এ, বি এবং সি সঠিক। আসেন, এটা আমরা নোট বলি, এটা হচ্ছে কোর স্ট্রাকচার। কোর স্ট্রাকচার হচ্ছে কি, কোর হচ্ছে মূল, কোর হচ্ছে কি মূল স্ট্রাকচার, মূল গঠন। তাহলে মূল গঠনে 3টা জিনিস আমরা আগে বলছি, মা, বাবা আর হচ্ছে সন্তান। আর হচ্ছে অ্যালটারনেটিভ, অ্যালটারনেটিভ স্ট্রাকচারে কি, মডার্ন থিওরি অনুসারে কি হবে, এটা সিঙ্গেল প্যারেন্ট থাকতে পারে, হাউস হোল্ড, সেম সেক্স অথবা প্যারেন্টস উইথ চিলড্রেন। সাইজ হচ্ছে কি, এটা অবভিয়াসলি একটা স্মল ইউনিট এবং ফোকাসিং অন ডিরেক্ট অফস্প্রিং। অফস্প্রিং মানে আমরা হচ্ছে বাচ্চা বা নবজাতক সন্তান, এগুলো জিনিসগুলাকে বোঝানো হয়। এটা হচ্ছে নার্সিং লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন, সেপ্টেম্বর 2026। আমাদের কোর্স ফি হচ্ছে 990 টাকা। সাথে আপনারা একটা বই পাবেন, সাথে হচ্ছে আপনারা পালস মেডিপ্রুভের এই সাজেশন বইটা পাবেন। এই বইটা সুন্দর করে গোছানো এবং বিগত সনের যত সাবজেক্টে যত কোশ্চেন আসছে, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারিদের জন্য এই একটা বই। আপনাদের এই বইয়ে হচ্ছে 200 করে আলাদা করে কোশ্চেন দেয়া আছে, ওএমআর শিট দেয়া আছে, যেটা আপনাদের জন্য খুবই সামারি, মানে এক কথায় যদি আমরা বলি, অল্প সময়ে বা গাড়িতে বসে পড়বেন, বাসায় গেলে পড়বেন, এত বড় বই নিয়ে যাবেন। এজন্য আমরা বুদ্ধিশুদ্ধি করে আপনাদের জন্য এই ছোট্ট একটা বই, ছোট্ট বই হইলো এটা, প্রায় 240 পেজের বই। আমরা আশাবাদী এই বইটা আপনাদেরকে সহযোগিতা করবে, মানে প্রশ্নগুলো মনে রাখার জন্য, ডিফারেন্স গুলো মনে রাখার জন্য। এবং এটা এই বইয়ের শেষে কোন কোন সিস্টেমে কি কি
ক্লিনিক্যাল ফিচার আছে, কি কি রোগ আছে, কোন অর্গানের কি সাইজ, এগুলো সুন্দর করে দেয়া আছে। বইটা আমাদের পেজে কন্টেন্ট দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে আমরা যদি আসি, পরের প্রশ্ন হচ্ছে মোস্ট কমন এমসিকিউ বিসিকিউ। আমরা পেড বেসে এগুলো ডিটেলস বলছি, অনেক সময় নিয়ে এটা আমরা বলছি। ফ্রি ক্লাসে আসলে এত কিছু বলা যায় না আগে। তো যারা আমাদের পেড বেসে অংশগ্রহণ করবেন, ভর্তি হবেন, আমরা একটু আগে বলছি আপনাদের কিভাবে, শুধু মেসেজ দিলেই হবে। আমাদের পেজে এসে মেসেজ দেন যে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই না, তাহলেই হয়ে যাবে। আসেন বিহেভিয়ার সায়েন্সের মোস্ট কমন এমসিকিউ। আমরা প্রথম যে কোশ্চেনটা নিয়ে বলবো সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ বিহেভিয়ার সায়েন্স। কম্পোনেন্ট অফ বিহেভিয়ার সায়েন্স, কি কি কম্পোনেন্ট আছে বিহেভিয়ার সায়েন্সের? এক নম্বর হচ্ছে কগনিটিভ, অ্যাকশন, ইমোশন, রিঅ্যাকশন এন্ড ইফেক্টিভ। কম্পোনেন্ট কি? কম্পোনেন্টের বাংলা হচ্ছে উপাদান। কম্পোনেন্টের বাংলা উপাদান। আর ব্যবহারিক বা আচরণ সংক্রান্ত যে বিজ্ঞান, এই বিজ্ঞানের কি কি কম্পোনেন্ট? এক নম্বর হচ্ছে কগনিটিভ, হচ্ছে জন্মগত, অ্যাকশন হচ্ছে কাজ, ইমোশন হচ্ছে অনুভূতি, আবেগ বা অনুভূতি, রিঅ্যাকশন হচ্ছে প্রতিক্রিয়া, ইফেক্টিভ হচ্ছে সক্রিয়তা। কোনগুলা উত্তর হিসেবে বিবেচিত হবে বলেন? স্টুডেন্ট শুধু কমে, সহজ সাবজেক্ট, সহজ তো এজন্য মানে আগ্রহ কম। আচ্ছা যাই হোক, আসেন বিগত সনে অর্থাৎ মার্চ 2026-এ বিহেভিয়ারাল সায়েন্স থেকে কোনো কোশ্চেন আসে নাই। এজন্য আপনাদের জন্য এই সাবজেক্ট থেকে 1 থেকে 2 মার্কের কোশ্চেন আসবে। একদম 1 মার্ক আপনি নিশ্চিত পাবেন, নিশ্চিত এই সাবজেক্ট থেকে পাবেন। আপনারা আমার কথা পরীক্ষার পরে মিলিয়ে নেবেন, যেহেতু বিগত পরীক্ষায় এই সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন সিলেকশন করা হয় নাই। আচ্ছা আসেন এটার উত্তর বলেন। ডায়েরি বলছেন সিডিই। আচ্ছা এটা সিডিই হবে কেন বুঝলাম না। না না, ডায়েরি আপনাকে ডায়েরি নতুন করে বানাইতে হবে, নয় পাস করা কষ্ট হয়ে যাবে। ডায়েরি আপনাকে নতুন করে বানাইতে হবে, এটা চকলেট ডায়েরি বাদ দিয়ে লাইসেন্সের জন্য একটা ডায়েরি বানাইতে হবে, লাইসেন্স ডায়েরি। আসেন কম্পোনেন্ট অফ বিহেভিয়ারাল সায়েন্স, এক নম্বর হচ্ছে কগনিটিভ, সঠিক উত্তর। অ্যাকশন হবে, ইমোশন হবে, এই তিনটা সঠিক হবে, বাকি দুইটা হচ্ছে ফলস হবে। বাকি দুইটা কি? ফলস হবে। রিঅ্যাকশন আসলে কম্পোনেন্ট অফ বিহেভিয়ারের মধ্যে নাই। হ্যাঁ, অ্যাকশন যেমন কাজের কথা যদি আমরা বলি, কোনো ইনস্ট্রাকশন দেয়া, এই সায়েন্সটা এমন একটা জিনিসকে ইন্ডিকেট করবে যেটা মানে একপাক্ষিক হবে, মানে দ্বিপাক্ষিকের এখানে প্রয়োজন নাই, যৌথতার প্রয়োজন নাই। সে একটা ইনস্ট্রাকশন দেবে, সে মানে ফোর্স করতে পারবে, কিন্তু সে এখানে আদায় করার চেষ্টা করবে না, যে আমি আপনাকে পড়া দিয়ে দিলাম, এটা আমি আদায় করব। এই আদায় আসলে এই সায়েন্সের বহির্ভূত। তারপরে হচ্ছে কি ইফেক্টিভ, সক্রিয়তা। তাহলে এটার কতটুকু রেজাল্ট আসলো, কতটুকু পজিটিভ হবে, এটা কম্পোনেন্টের মধ্যে আসে না। এবিসি সঠিক উত্তর, তাহমিন আক্তার বলছেন এবিসি সঠিক উত্তর। এবার আসেন ব্রাঞ্চেস অফ সোশ্যাল সায়েন্স। এটা আমরা একটু আগে বলে আসছি নোটের মধ্যে যে কি কি শাখা রয়েছে সামাজিক বিজ্ঞানের। এক নম্বর হচ্ছে পাবলিক হেলথ, 2 নম্বর হচ্ছে সোসিওলজি, সাইকোলজি, সোশ্যাল নিউরোসায়েন্স, আর হচ্ছে ক্রিমিনোলজি। এই প্রশ্নের উত্তর যারা পারবেন তারা পাস। দেখে এটা বলেন, এই প্রশ্নের উত্তর যারা করতে পারবেন তারা প্রত্যেকেই পাস। যদি না পারেন তাহলে তো অসুবিধা, মানে বুঝতে হবে যে নাই, মেমোরি খালি, মেমোরিতে নাই কোনো কিছুই। বলেন প্রশ্নের উত্তর বলেন। মায়াবী স্বপ্ন 2 নাম্বার হচ্ছে কি বলছেন? বি, সি এবং ই নাম্বার। আচ্ছা সঠিক বলে লাইছেন, মায়াবী স্বপ্ন। প্রিয়াঙ্কা রয় বলছেন বি সি ই, বি সি এবং ই নাম্বার, গুড। এমডি রাতুল বলছেন বি সি ই, বি সি ই। শামসুন্নাহার খাতুন বি সি ই। হুমায়রা শিকদার ইতি বলছেন বি সি এবং ই নাম্বার সঠিক উত্তর।
স্বপ্ন সারথি প্রশ্নে ভুল হয়েছে, উত্তরে ভুল হয়েছে আর কি। এবিসি, এবিসি হচ্ছে এবার দেখি ডায়েরি পারছেন বি, সি এবং ই। ডায়েরি এবার সঠিকটা বলছেন, গুড। সুভাষণী, সুভাষণী হচ্ছে বিসি সঠিক উত্তর। আচ্ছা, খাতুনে জান্নাত বিসি সঠিক উত্তর। ঠিক আছে, যারা বিসি বলছেন প্রত্যেকের উত্তরই সঠিক। তারপরের প্রশ্নে আমরা আসি। আচ্ছা, আমরা এটা যদি বলি যেমন পাবলিক হেলথ, সমাজবিদ্যা একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াকে মেনটেন করে, আর পাবলিক হেলথ কি একটা ব্রড সেন্স, মানে ওয়াইড, কি বলে, মানে আন্তর্জাতিক, অথবা এর ব্যাপ্তি অনেক বেশি সারা বিশ্বে। পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন হচ্ছে কম্পোনেন্ট অফ সোশ্যাল স্ট্রাকচার। কি হবে? কম্পোনেন্ট মানে উপাদান। সোশ্যাল স্ট্রাকচারের, সোশ্যাল সমাজ গঠনের ক্ষেত্রে কি কি কম্পোনেন্ট বা উপাদান আছে? এক নম্বর হচ্ছে ক্লাস, সোশ্যাল সায়েন্স, সামাজিক কি রুলস আছে, সামাজিক রেসপন্সিবিলিটি, আর হচ্ছে কালচার। কি উত্তর হবে? এইটাও সহজ, সহজ সহজ, এটাও আপনারা উত্তর বলবেন। কয় মিনিট আছে? কয় মিনিট আছে? আচ্ছা আচ্ছা, 10 মিনিট। সময় কেমনে যায় জানি। 37 যাইতেছে, এদের ঘুম পাইলেছে নাকি স্টুডেন্টরা? মনে পারি তো, এজন্য পারি তো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর বলেন। কি বলছি আমরা? কম্পোনেন্ট অফ, কি হবে এটার উত্তর? আচ্ছা, একজন বলছেন হোসনা, হোসনা বলছেন সি ডি, সি এবং ডি। কেন সি নাম্বার সঠিক, ডি নাম্বার হয় নাই? মানে আপনারা এই এই সহজ সহজ প্রশ্নের মধ্যে আসলে কনফিউশন কেন? সি ডি হয় নাই, হয় নাই, হয় নাই। সি নাম্বার সঠিক আছে, ডি নাম্বার তো হবে না। এটা ট্রু, ঠিক আছে, কিন্তু এটা ফলস। আচ্ছা, স্বপ্ন সারথি বলছেন বি, বি, বিসি ভুল হয়েছে। তারপরে রাতুল বলছেন বি ডিই, প্রিয়াঙ্কা রয় বলছেন বিডিই। এটা বি হবে কেন? এটা স্ট্রাকচারের মধ্যে, সোশ্যাল স্ট্রাকচারের, সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্ট্রাকচারের হবে কেন? এটা মানে কি জিনিসকে ইন্ডিকেট করে? এটা অপশন হিসেবে নিতেছেন কেন? বিসিডি এখনো একজনও বলে সঠিক বলেন নাই, একজনও পাওয়া যায় নাই, একজনও পাওয়া যায় নাই। এটার সঠিক উত্তর হবে এ নাম্বার সঠিক, সি নাম্বার সঠিক এবং ই নাম্বার সঠিক। সামাজিক বিজ্ঞান বি নাম্বার, আর হচ্ছে সামাজিক দায়িত্ববোধ, এই দুইটা হবে ফলস। স্যারেরা এটা ফলস হবে। একজন মনে হয় বলছেন এ বি, আবার বি, বি হবে না, বি হবে না। বলছে কি একটা সমাজের স্ট্রাকচার, আর এটা হচ্ছে একটা সমাজ বিজ্ঞান। তাহলে সমাজের স্ট্রাকচার সমাজ বিজ্ঞান হয় কি রে? কেমনে হয়? এটা তো স্পেসিফিক একটা মেটেরিয়ালস কে ইন্ডিকেট করবে, এমন যেমন সামাজিক, সমাজের ক্লাস, শ্রেণী, শ্রেণীটা এটা স্ট্রাকচার হবে। সামাজিক রুলস এটা স্ট্রাকচার হইতে পারে, কালচার সংস্কৃতি এটা স্ট্রাকচার হইতে পারে, কিন্তু সামাজিক মূল্যবোধ, সামাজিক, সামাজিক সামাজিক সায়েন্স এটা কি করে হয়? একটু বুঝতে হবে স্যারেরা, তাহলে পারবেন। টাইপস অফ সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক যে আভিজাত্য বা সামাজিক যে স্ট্যাটাস, এটার টাইপস কি? এক নম্বর হচ্ছে অ্যাসিভ স্ট্যাটাস, এডুকেটেড স্ট্যাটাস, আরসিভ স্ট্যাটাস, আর হচ্ছে একটা হচ্ছে অর্জন করা, একটা হচ্ছে জন্মগত, একটা হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে, একটা হচ্ছে লেস এডুকেটেড স্ট্যাটাস, আর হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল স্ট্যাটাস। আচ্ছা, এসিই বলছেন, এটা এটা কি এটাই বলছেন? হুসনা, হুসনা হচ্ছে এ, সি এবং ই নাম্বার, গুড। আচ্ছা, এটার উত্তর সঠিক হয়েছে, তাহলে এ নাম্বার সঠিক, সি নাম্বার সঠিক, ই নাম্বার সঠিক, বি এবং ডি নাম্বার হচ্ছে ফলস। এটা আমরা প্রথমেই বলছি, প্রথমে আমরা বলছি এটা সহজ আছে। আপার ক্লাস, হোম ইনকাম, আমরা দুইটা বিসিকিউ বলি একটু, হ্যাঁ, এগুলো আমরা পেড বেসে পড়াইছি, হ্যাঁ,
পেট বেসে আমরা এগুলা নিয়ে আলোচনা করছি, এটা আপনাদের বলছি। আচ্ছা, এটা আমরা একটু বলি। বায়োলজিক্যাল নিডস আর ফুড স্ট্যাটাস। বায়োলজি মানে হচ্ছে বায়োলজিক্যাল, এটা হচ্ছে জৈবিক মানুষের, আচ্ছা জৈবিক চাহিদা অথবা জীবন। বায়ো মানে হচ্ছে লাইফ, বায়ো মানে হচ্ছে লাইফ। তাহলে জীবনের জন্য প্রয়োজন নিচের কোন নিডটা? খাদ্য, স্ট্যাটাস, ফ্যামিলি, প্রোটেকশন। ও, আপনারা তো সমাজে বসবাস করেন না, এটাও তো ঠিক। হোস্টেলে বসবাস, বুদ্ধি রে, এটা তো এবার দেওয়া উচিত। আর ঠিকই আছে, আপনি তো গুড, রাতুল গুড। হোস্টেলে তো থাকেন, আমরা সমাজে থাকি না, এটাও ঠিক বলছে, লজিক্যালি বলছে, এজন্যই তো। আচ্ছা যাই হোক, ঠিক আছে রাতুল, অসংখ্য ধন্যবাদ, আপনি এন্টারটেইনমেন্ট দিলেন। এবার আসেন বায়োলজিক্যাল, তাহলে ফুড হবে খুবই ইজি। এবং আমরা বিসিকিউ এর ক্ষেত্রে কিছু রুলস বলি, যেমন এই জায়গায় সবগুলো অপশনই ভিন্ন হবে। যদি একক জাতীয় অপশন হয় এগুলো বাদ পড়ে যাবে, যেটা আলাদা অপশন থাকবে সেটাই ট্রু হবে। এবং আমরা এটার জন্য আপনাদের মানে আমাদের পেট বেসে এটা বলছি, নিয়ম বলছি, সেটা হচ্ছে কি যে যারা কি করবে, আপনি যত এমসিকিউ বিসিকিউ পড়বেন, 100 এমসিকিউ বিসিকিউ পড়লে এটার একটা ডাটা তৈরি করবেন যে কতগুলা এবিসিডি ট্রু হয়েছে বা বিসিডি ট্রু হয়েছে। আর মানে মেজরিটি ক্ষেত্রে আনকমন কোশ্চেন গুলার ক্ষেত্রে কেমন উত্তর হয়, এটার একটা ডাটা তৈরি করা। আর হচ্ছে বিসিকিউ এর ক্ষেত্রে কতগুলা এ হয়েছে, কতগুলা বি, কতগুলা সি, কতগুলা ডি, এটা একটা পড়ার সময় এই নিয়মটাকে অনুসরণ করে পড়বেন। আচ্ছা, বেসিক নিড। বেসিক হিউম্যান নিডস থিওরি বাই, এটা জানেন আব্রাহাম মাসলো, আমরা এটা বললাম না? এলিমেন্টস অফ কালচার, ফাদার অফ সাইকোলজি, এই কোশ্চেনটা আসে। আইভেন পাভলভ, এটা হচ্ছে উনি থিওরি ইয়ে করে আর কি। আর হচ্ছে উইলহাম ওয়ান্ট, আর হচ্ছে কার্ট আর্গন, আব্রাহাম মাসলো। কি বলছে? ফাদার অফ সাইকোলজি। এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা আসে বিসিকিউ। আপনারা একটু বলেন সোসিওলজি মানে কি? সোসিওলজি, লজি মানে বিদ্যা, সোসিও মানে হচ্ছে মাইন্ড। আমরা বলছি আগে মানুষের মন, যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় সোসিওলজি। 26 নম্বর কোশ্চেনের উত্তর বলবেন, 26 নাম্বার। এরা পরীক্ষায় আসে, এজন্য বললাম আর কি আপনাদের। 26 নাম্বার বলেন, 26। ওই দিন আমরা 100 কত 150 কাছাকাছি স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করলাম। নদী ভাঙ্গন নইলে আসলে যেরকম মানুষের ঘর বাড়ি নেই। আচ্ছা, এই প্রশ্নের 26 নাম্বার হচ্ছে বি। গুড, এই তো সবাই তো ভালো। মায়াবী স্বপ্ন হচ্ছে বি, রাতুল বলছেন বি, নাজমুল ইসলাম বি, শামসুন্নাহর হচ্ছে বি, স্বপ্ন সারথী বি। আচ্ছা, বি বি সবাই। তামান্না আক্তার বি, হুমায়রা শিকদার বি বলছে। আচ্ছা, বি নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, হয়ে গেল এটা। এই প্রশ্ন পারবেন। ও, এটা শেষ হয়ে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা শেষে একটু বললাম। আমাদের এটা আমরা এই ক্লাসটার পিডিএফ দিয়ে দেবো আর কি। আমরা অনেক অনেক সময় কথা বলছি তো আসলে মানে খারাপ লাগতেছে। তো এটা হচ্ছে আমরা বলছি অলরেডি 999 টাকা, 990 টাকায় ওই বই সহ যারা আমাদের এখানে এডমিশন হবেন তাদের জন্য একটা বই পাবেন। এবং আমরা প্রত্যেক সাবজেক্টে যেমন বিহেভিয়ার সায়েন্সের এই কোশ্চেন গুলা ছাড়াও আমরা আরো 100টা কোশ্চেন দিছি। হ্যাঁ, 100টা কোশ্চেন তাদেরকে সাজেশন দিছি। এবং শেষে এসে আমরা একটা সাবজেক্টের জন্য 20টা, মানে যেই সাবজেক্টের যেই রেশিও অনুসারে কোশ্চেন আসে, বিহেভিয়ার সায়েন্সে ধরেন 20টা, অ্যানাটমি ফিজিওলজিতে ধরেন 40টা, এরকম মানে সাবজেক্টের কোশ্চেনের ধারাবাহিকতা অনুসারে আমরা ওই অনুসারে শেষের দিকে আপনাদের হচ্ছে সাজেশন দেবো, ওএমআর শিটে পরীক্ষা নেব শেষের দিকে ধারাবাহিকভাবে পরীক্ষা। এবং আপনারা একটা এক্সাম বেসে পরীক্ষাও দিতে পারবেন, অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। তো আমাদের এই সুযোগ সুবিধা সহ যারা ভর্তি হতে চান, আমাদের আল্লাহর রহমতে প্রায় 150 কাছাকাছি স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি পেইড বেসে।
আমাদের আবার অফলাইন অনলাইন দুটোই আছে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই পেজে মেসেজ দেবেন। সবাই কষ্ট করে এত সময় ধরে সঠিক অ্যান্সার বলেন, কোনটা সঠিক অ্যান্সার বলবো? 26 তো বি নাম্বারই সঠিক, 26 নাম্বার তো বি ঠিকই আছে। ঠিক আছে, সবাই ধৈর্য ধরে দেখছেন এজন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন যারা মানে গাইডলাইনের প্রয়োজন এখন থেকে যেন একটা ইয়ে নেই আর কি, যেমন মুখস্থ বিদ্যার থেকে আপনাদের একটু বের হয়ে আসা উচিত। তো এখানে অনেকেই স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট আছেন, মাঝারি স্টুডেন্ট আছেন, মন্দ স্টুডেন্ট আছেন, যেভাবেই বলি না কেন আমরা। তো একটা গাইডলাইনের মধ্যে থাকলে আপনাদের জন্য সুবিধা, যেহেতু আমরা আপনাদের জন্যই পরিশ্রম করতেছি। আর এইটা গাইডলাইন মানে এমন নয় যে আমরা আপনাদেরকে পড়াই দিতেছি, আপনারা একসাথে থাকলে দেখা গেছে যে না একটা প্রিপারেশন হবে। মানে অনেকগুলো পজিটিভ দিকই আছে। আর যদি অন্যদিকে চিন্তা করেন যে এরা ব্যবসা করে, এরা এই করে সেই করে, তাহলে বলবো আপনি লাইসেন্স পাস করার পরে আপনিও এটা করেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ক্লাসটা তো সলভ করে বললাম না, আগের থেকে ইয়ে করেন নাই, বলা হয়েছে তো সারাদিনই বলছে। সারাদিনই বলছেন, অ্যালাউন্স করে দিতে হবে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা,